ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সরকারের প্রেস রিলিজে বোঝা যায় বাংলাদেশের নতজানু পররাষ্ট্র নীতির দিকে এগোচ্ছে বললেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আরও জানিয়েছেন, কাদের খুশি করতে অন্তর্বর্তী সরকার উপদেষ্টাকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে সরকারকে তা স্পষ্ট করতে হবে। সোমবার চট্টগ্রামে এনসিপি বিভাগীয় সাংগঠনিক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতারা। চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে সরকারের প্রেস রিলিজে হতাশা প্রকাশ করেছে এনসিপি। এতে বাংলাদেশ নতজানু পররাষ্ট্রনীতির দিকে এগুচ্ছে কিনা প্রশ্ন তুলেছে দলটির নেতৃত্ব। সোমবার চট্টগ্রামের পাঁচলাইশে এনসিপির বিভাগীয় সাংগঠনিক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব প্রশ্ন তুলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। কাদের খুশি করতে একজন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে সরকারকে তা স্পষ্ট করারও আহ্বান জানান নাহিদ। গণভোটের বিরুদ্ধে আদালত ব্যবহার করলে করুণ পরিণতির হুঁশিয়ারি দেন তিনি। জুলাই সনদ এবং গণভোটের যে গণরায়, যার ভিত্তিতে নির্বাচন হয়েছে, যার ভিত্তিতে সরকার গঠিত হয়েছে, সেই গণভোটের রায়কে বাতিল করার জন্য আদালতকে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। আদালতকে আবারও দলীয়করণ করার চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আদালতকে যদি রাজনৈতিক এজেন্ডার কারণে, নিজেদের দলীয় এজেন্ডার কারণে ব্যবহার করা হয়, চেষ্টা করা হয়, তার পরিণতি খুবই করুণ হবে। অনুষ্ঠানে দলের সদস্য সচিব বলেন, গণভোটে জনগণ তাদের অভিপ্রায় স্পষ্ট করেছে। বিএনপির দ্বিগুণ ভোট হাঁ পেয়েছে। যে পরিমাণ ভোটের বড়াই করে তারা 2/3 মেজরিটির বড়াই করছে, তাদের মনে রাখা প্রয়োজন, তাদের থেকে বেশি বৈধতা গণভোটের, তাদের থেকে বেশি বৈধতা জুলাই সনদের, তাদের থেকে বেশি বৈধতা জুলাই গণ অভ্যুত্থানের। অনুষ্ঠানে দলের নেতারা বলেন, পরিবারতন্ত্র বা ব্যক্তিতন্ত্র বাংলাদেশে সহ্য করা হবে না। বিএনপি সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে অভিযোগ করেন তারা। এই সংস্কারের যে বিষয়গুলি জনগণ ম্যান্ডেট দিয়েছিল, জনগণের উপরে বিভ্রান্তি না দেখিয়ে সংস্কারের যে আপারাহ সেটা দ্রুত বাস্তবায়ন করুন। আগামীর বাংলাদেশ গড়তে জনগণের উপর ভরসা করার পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নিতেও আহ্বান জানান এনসিপি নেতৃত্ব। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম।